সম্পর্কে ব্রেকআপ না চাইলে ভ্যালেন্টাইন্স ডে পালন না করাই উত্তম। একটু পরে আপনাকে এমন একটা গবেষণার রেজাল্ট বলবো, ওইটা শুনলে আপনিও হয়তো বলবেন তাইলে বাবা ভ্যালেন্টাইন্স ডেতে বাসায় থাকি। এখন ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, কাপলসদের জন্য তো এটা অন্যরকম একটা ডে, মানে দুনিয়া লন্ডভন্ড হয়ে যাক, বের হতেই হবে ভ্যালেন্টাইন্স ডেতে। কিন্তু একটা গবেষণা কি বলে জানেন? যারা হ্যাপি কাপলস তারা ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা স্কিপ করে, মানে তারা পালন করে না। এটা কেন পালন করে না, এর পিছেও কিছু ব্যাখ্যা রয়েছে। তার আগে আপনাকে একটা এক্সাম্পল দিই। ম্যাগনিফাইং গ্লাস চিনেন তো? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো জিনিসকে বড় করে দেখা, মানে কোথাও কোনো ত্রুটি থাকলে, ফাটল থাকলে এগুলো একদম চিহ্নিত করে দেয় এই ম্যাগনিফাইং গ্লাস। তো ভ্যালেন্টাইন্স ডে ওই ম্যাগনিফাইং গ্লাসের মতোই কাজ করে অ্যাকচুয়ালি। কিরকম? এখন সাপোজ আপনি রিলেশনশিপে আছেন, সামহাউ ভ্যালেন্টাইন্স ডেতে আপনি ঠিক মতো সেলিব্রেট করতে পারছেন না বা আপনার সময় হয়ে উঠছে না। সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় এক্ষেত্রে কাপলসরা ঝগড়াঝাটি করে ফেলে ব্রেকআপ। অথবা আবার এমন হয় যে না, ভ্যালেন্টাইন্স ডেতে বের হয়েছেন পার্টনারকে সঙ্গে নিয়ে, কিন্তু পার্টনারের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে না, ওইটা ম্যাচ হচ্ছে না। তো তখন ওই ক্ষেত্রেও দেখা যায় যে ঝগড়াঝাটি করে হয়ে যায় ব্রেকআপ। এবং রিসার্চ বলে কি জানেন? ভ্যালেন্টাইন্স ডেতে বা ভ্যালেন্টাইন্সের পরবর্তী এক সপ্তাহের মধ্যে 15-20% বেশি কাপলসরা ব্রেকআপ করে। অর্থাৎ আপনার সম্পর্কে যদি ফাটল আগে থেকেই থাকে বা কোনো ধরনের ঝামেলা যদি থাকে, তাহলে ভ্যালেন্টাইন্স ডে ম্যাগনিফাইং গ্লাসের মতো সেটা সামনে তুলে আনে এবং হয়ে যায় আপনার ব্রেকআপ। তো এখন যারা সলিড কাপল রয়েছে তারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট না করে, এবং না করেই কেন হ্যাপি থাকে? কারণ তারা ওই আর্টিফিশিয়াল প্রেশার, ফোর্সড রোম্যান্স আর কমার্শিয়াল যে এক্সপেকটেশন, মানে ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে তুমি না ঘুরতে নিয়ে গেলে তুমি কেমন লাভার আমার, এইসব বিষয়ে বিলিভ করে না। তারা বরঞ্চ মাইক্রো রোম্যান্স, ছোট ছোট রোম্যান্সে ফোকাস দেয়। এই ধরেন কোনো জিনিসে অ্যাপ্রিসিয়েট করলো, তোমাকে আজকে সুন্দর লাগছে, সাডেন একটা হাগ, ছোটখাটো কোনো একটা জোক, এইসবে ফোকাস দিয়ে লং টার্ম স্যাটিসফ্যাকশন বিল্ড করে, যেটা কোনো বড় ডিনার বা ভ্যালেন্টাইন্স ডেতে ঘোরাঘুরির থেকেও অনেক অনেক বেশি। আর এখানে আরেকটা মজার বিষয় রয়েছে, ভ্যালেন্টাইন্স ডের আগে ব্রেকআপেরও একটা রেশিও থাকে, এবং ওই সময় কিন্তু ছেলেরা বেশি ব্রেকআপ করে। কারণ ছেলেরা যখন বুঝতে পারে যে আমার তো এই মেয়ের সঙ্গে সম্পর্ক টিকার সম্ভাবনা কম, তখন তারা ওই ভ্যালেন্টাইন্স ডেতে ইনভেস্টমেন্ট করতে চায় না, আগেই করে ফেলে ব্রেকআপ। আর ভ্যালেন্টাইন্স ডেতে অফকোর্স খরচেরও একটা চাপ থাকে। রিসার্চ বলে ভ্যালেন্টাইন্স ডেতে প্রতি বছর বিশ্বজুড়ে গিফট আর সেলিব্রেশনের পিছে গড়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই খরচ হয় 23-25 বিলিয়ন ডলারের মতো। অ্যান্ড বাংলাদেশে অন অ্যান এভারেজ একদম 5,000 থেকে 7,000 টাকা তো খরচ হয়। যাই হোক, এখন আপনি বলেন আপনার লাভ কেমন? ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে না গেলে ব্রেকআপ হয়ে যাওয়ার মতো, নাকি ঘুরতে না গেলেও সলিড হওয়ার মতো?